আজ শহীদ জগৎজ্যোতি দাশের মৃত্যু দিবস। কিভাবে শহীদ হয়েছিলেন এই বীর মুক্তিযোদ্ধা? দিনটি ছিল 16ই নভেম্বর 1971। সবে ভোর হয়েছে, সূর্য ওঠেনি এখনো। ভোরের সূর্য ওঠার আগেই 42 জন সহযোদ্ধাকে নিয়ে বেরিয়ে পড়লেন জগৎজ্যোতি দাস। ধীরে ধীরে ভোরের আলো ফুটল। অগ্রহায়ণের ঘাসে ভেজা শিশির মারিয়ে চলছেন মুক্তিযোদ্ধারা। গন্তব্য বানিয়াচংয়ের বাহুবল। কিন্তু পথে বদলপুরে পরিস্থিতি না বুঝতে পেরে হানাদার বাহিনীর ফাঁদে পা দেন দাস পার্টির মুক্তিযোদ্ধারা। মূলত বদলপুরে পৌঁছালে তাকে চিনতে পারে রাজাকাররা। তাই কয়েকজন রাজাকার নৌকা আটকিয়ে চাঁদা আদায় করতে গেলে দাস পার্টির কমান্ডার জগৎজ্যোতি দাস রাজাকারকে ধরে আনার নির্দেশ দেন। এদিকে অবস্থা বুঝতে পেরে সময়ক্ষেপণ না করে রাজাকাররা পিছু হটে। কিন্তু কিছু বোঝার আগেই এই ফাঁদেই পা দেন জগৎজ্যোতি দাস। তিনি বুঝতেই পারেননি যে ফাঁদে পা দিতে চলেছেন। এ সময় রাজাকাররা পিছু হটতে দেখে তিনিও তার রাজাকারদের তাড়া শুরু করেন। এদিকে তখন দূরে গোয়েন্দা মারফতে খবর পেয়ে জগৎজ্যোতি দাসের জন্য অপেক্ষা করছিল হানাদার বাহিনী। একসময় জগৎজ্যোতি দাস বুঝতে পারেন তিনি হানাদারদের তৈরি গোলক ধাঁধায় ঢুকে গেছেন। হানাদারদের বিশাল বহর চারপাশে ঘিরে ফেলেছে তার বাহিনীকে। কিন্তু এর মধ্যেও দমে যাননি জগৎজ্যোতি। তিনি যুদ্ধ চালিয়ে যাওয়ার নির্দেশ দেন সহযোদ্ধাদের। কিন্তু একটা সময় তিনি দেখলেন আসলে এভাবে সম্ভব না। এভাবে যুদ্ধ চালিয়ে গেলে সবাই শহীদ হবে। তখন জগৎজ্যোতি সহযোদ্ধাদের সরে যাওয়ার সুযোগ করে দিয়ে সহযোদ্ধা ইলিয়াসকে নিয়ে একটানা গুলি বিনিময় শুরু করেন। কিন্তু হঠাৎ একটা গুলি এসে সহযোদ্ধা ইলিয়াসের গায়ে লাগে। তখন জগৎজ্যোতি নিজের গামছা খুলে বাঁধেন সহযোদ্ধা ইলিয়াসের ক্ষতস্থান। এই সময় ইলিয়াস জগৎজ্যোতিকে সরে যাওয়ার প্রস্তাব দেন, কিন্তু তিনি যাননি। এরপর একাই যুদ্ধ চালিয়ে যান। তার সাথে গুলি বিনিময়ে ততক্ষণ 12 জন হানাদার সেনা গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। বিকেলের আলো মরে এসেছে, সূর্য ঢলে পড়বে আরেকটু পরে। ঠিক তখনই জগৎজ্যোতি দেখতে পেলেন তার গুলি ফুরিয়ে গেছে। এই সময় গুলির ম্যাগাজিন লুট করে শত্রুর অবস্থান দেখতে মাথা উঁচু করাতেই একটা গুলি এসে বিদ্ধ হয় জগৎজ্যোতির চোখে। তখনই শহীদ হন শহীদ জগৎজ্যোতি। পরদিন আজমনিগঞ্জ বাজারে নিয়ে যাওয়া হয় তার লাশ। সেদিন ছিল ঈদের বাজার। বাজার ভর্তি মানুষ। সেই হাজারো মানুষের সামনে তার লাশে পেরেক দিয়ে ক্ষত বিক্ষত করা হয়। এ সময় রাজাকাররা তার উপর থুতু নিক্ষেপ করেন। এদিকে তার পরিবারকে আনা হয় আজমনিগঞ্জ বাজারে তার লাশ দেখতে। তার লাশের চেহারা তারা বিকৃত করে ফেলেছে। জগৎজ্যোতির পরিবার জগৎজ্যোতিকে পাশবিক হত্যার কারণে শোকে কাতর। তখন গান পাউডার দিয়ে রাজাকাররা তাদের বাড়ি জ্বালিয়ে দেয়। শেষ পর্যন্ত জগৎজ্যোতি দাসের লাশ তারা ভাসিয়ে দেয় পার্শ্ববর্তী কুশিয়ারা নদীতে। তৎকালীন সময়ে বাংলাদেশ সরকার রেডিওতে তাকে সর্বোচ্চ বীরশ্রেষ্ঠ খেতাব দেওয়ার ঘোষণা দেয়। প্রথম যোদ্ধা হিসেবে জগৎজ্যোতি দাসকে বীরশ্রেষ্ঠ খেতাব দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, অল ইন্ডিয়া রেডিও, আকাশবাণী সহ বিভিন্ন গণমাধ্যমে। একই সাথে প্রচারিত হয়েছিল তার বীরত্ব গাথা। কিন্তু স্বাধীনতার পর প্রতিশ্রুতি থেকে ফিরে আসে সরকার। 1973 সালে জগৎজ্যোতিকে বীরশ্রেষ্ঠ খেতাব না দিয়ে ভূষিত করা হয় বীর বিক্রম খেতাবে। আপন মাতৃভূমির জন্য জগৎজ্যোতি উৎসর্গ করেছেন নিজেকে। মুক্তিযুদ্ধের আজকের দিনে মাতৃভূমি এবং জগৎজ্যোতি নির্দ্বিধায় বিলিয়েছেন আপন প্রাণ। জগৎজ্যোতি দাস থাকবেন বাংলার বুকে সূর্যের মতো চির অম্লান হয়ে।